সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শরীরটা খুব একটা ভালো নেই, কদিন ধরে দেখছি ঠান্ডার পর থেকে দেখছি কিছু মশলার জিনিস খেলে একটু গ্যাস গ্যাস হয়ে যাচ্ছে, কেমন একটা ঢিক হচ্ছে, গন্ধ গন্ধ। ছেলেরও ওরকম প্রবলেম হচ্ছে, মানে ওরও পেটটা খুব একটা ভালো নেই, আমারও পেটটা খুব একটা ভালো নেই। তো তার জন্য বাড়ির থেকে এসে আমি ব্লগটা দিতে পারছি না সেরকমভাবে। দু একটা ছোটো ছোটো রিলস, ফানি রিলসগুলো বানিয়েছে, সেগুলো দু একটা ছেড়েছি, বাদ বাকি ব্লগ আমি আর দিতে পারিনি। আর যারা যারা আমার ভিডিও এখন পর্যন্ত মানে প্রথম থেকে পর্যন্ত এই পর্যন্ত দেখছো, তাদের একটা কথাই বলবো, আমি কাল থেকে আগামীকাল থেকে তোমাদের সবাইকে আমি বলে রাখছি যে দুটোর পর থেকে মানে 2:30-3টে নাগাদ আমি আমার ব্লগটা ছেড়ে দেবো। তো তোমরা অবশ্যই সেটা দেখার মানে করবে, আশাটা রাখবে। আশা করি কালকের থেকে অন্তত এরকম টাইমে আমি ছাড়বো। তো তোমরা যারা যারা দেখবে তো অবশ্যই দেখবে, আর সবাইকে শেয়ারও করে দেবে। আর যারা নতুন তারাও যদি আমাকে দেখবে, তাহলে পরে ওই মানে 2:30-3টে নাগাদ আমার এই ব্লগ চ্যানেলটা দেখবে। তো সকালবেলা উঠে আমি কিছুই করিনি, ওই কীর্তনে গিয়ে প্রচুর পরিমাণে হাত কেটেছিল, সেই কাটার জন্য আমি সেরকম করতে পারছি না, কিন্তু জল ঢুললে পরেই হাতের কাটা জায়গাটা ফুলে উঠছে। তো আমার শাশুড়ি সব কিছু সবজি টবজি বানিয়ে দিয়েছে, পালং শাক, তারপরে এই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এপাশে পালং শাক বসিয়ে দিয়েছি। আর এই পাশটাই তোমার এখানে কেটে রেখেছি আলু, তারপরে বেগুন, আর রুই মাছ নিয়েছিল, সেই রুই মাছটা রান্না করবো আর কি। তো আমি কিছুই সবজি টবজি বানাইনি, সবই আমার শাশুড়ি করে দিয়েছে। কারণ আমি একটু ছেলেকেও স্কুলে পাঠাইনি, ওর শরীরটা খারাপ, তাই রাত্রে দিচ্ছি, ওর পেটটাও কারণ ফোলা ফোলা ভাব। তো দেখবো একটু পরে ডাক্তারের কাছে যাবো, একটু ওষুধ নিয়ে আসবো, রান্না টান্না করে সেরে গিয়ে ওষুধ খেয়ে তারপরে ভাতটা খাবো। তার আগে তো খাবো না। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাবাড়া করার পরে সেই সকালবেলা এখন আমি খেতে বসেছি, এই যে থালা, খেতে বসে এখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এত ঠান্ডা লেগেছে, নাক তো এটেই যাচ্ছে আর চোখগুলো জ্বলে যাচ্ছে, গলার মধ্যে খুসখুস খুসখুস করছে, কেন কি কারণে বুঝতে পারছি না। যে এরকম ঠান্ডা লেগেছে ঠিক আছে, মাঝে যে চোখ দিয়ে জলও বেরিয়ে আসছে, মানে রাত্রেবেলা একটু মোবাইল ঘুটলে ঘুম আর পায় না, আর দিনের বেলা ঘুম পেলেও চোখ বন্ধ করলে ঘুম আসতে চাইছে না, মানে চোখগুলো লেগে আসছে এরকম মনে হচ্ছে। তা সেই খেয়েছি, মানে সেই সকালবেলা দেখার পরে আবার এখন তোমাদের সঙ্গে দেখা করলাম। তো বন্ধুরা, জানি না, সত্যি কথা বলতে আমি এই ভিডিওতে একটা কথা বলতে চাই। কথাটা হলো, আজকে যদি আমি সর্বস্ব জিনিস কিছু যদি পুরোটাই সেট খালিতে থাকি, তো আমার তো ভিউজ উঠবে, প্লাস সাবস্ক্রাইব বাড়বে, নোংরামি কথা বাড়বে, সব কিছু হবে, কিন্তু নর্মালভাবে দিচ্ছি তো এটা মানুষের হয়তো সহ্য হয় না, ভালোও লাগে না। তো মানুষ বলে যেখানে খারাপ সেখানে ভালো মন্দ দুটোই থাকা, খারাপ ভালো মন্দ সবই থাকে। তো খুলেছি, ধর চ্যানেল তো খুলেছি অনেক দিনই হয়ে গেছে, সেই হিসাবে কিন্তু আমার কোনো সাবস্ক্রাইব বাড়ছে না, কিছুই হচ্ছে না। তারপরে আবার কি বলবো, নিজের কিছু না থাকলে বন্ধুরা কিছু কেনার মতো পরিস্থিতি থাকে না নিজের কাছে। যারা নিজের হাতে ইনকাম করতে পারে তারা হয়তো খরচ করতে পারে, তো নিজের হাতে ইনকাম না থাকলে খরচ করাটাও মুখের কথা নয় বন্ধুরা। প্রয়োজন জীবনে অনেক কিছুই লাগে, কিন্তু অনেক জায়গায় প্রয়োজন মেটাতে গেলে জানি যে হবে না, সেই জন্য প্রয়োজন জিনিসটা হয়তো যখন লাগবে তখন হয় না, অনেক দেরি করে হয়, তবুও সেটুকু মানিয়ে নিতে হয়। তা আমি অনেক কথাই বলতে চাইছি, তো এখন হয়তো শরীরটা খারাপ বলে একটু অতটা কথা বলতে পারবো না। আবার রাত্রেবেলা একটু কথা তোমাদের সঙ্গে বলবো, যে আশা করি তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো, আর আমার এই ব্লগটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দাও, যাতে সবার কাছে যায়। একটু সাবস্ক্রাইব বা ভিউজ বাড়লে আমার মনটা একটু শান্তি পাবে। কী যে বলবো বন্ধুরা, আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। তো আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, এখন আপাতত রাখছি, আবার সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? শুভ সন্ধ্যা তোমরা সবাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে ছেলেকে এখন পড়িয়ে থুয়ে গেছে ওর ম্যাডাম, এখন আমি একটুখানি পড়াবো, তারপরে ওকে উঠাবো। মানে সারাদিন এই গলার কাছে খুসখুস করছে, ঠান্ডাটা অনেকদিন লেগেছে, মাঝখানে সেরেছিল, আবার তোমার আবার আবার সেটা জোরটা বেড়ে গেছে। তো
তো সেই কারণের জন্য শুয়ে শুয়ে থাকছি, ভালো লাগছে না, চোখ টোক দিয়ে শুধু জল বেরোচ্ছে। তো ওকে পড়িয়ে দিয়ে গেছে, এখন আবার দিয়ে গেছে হাতের লেখা ওর থেকে অনেশ্বর পর্যন্ত লিখানোর জন্য। তো আমি সেটা লিখাবো এখন। শোন না বাবা, তারপরে আবার ও খুব বিরক্ত করে, তুমি জানো না, তোমরা জানো না, তুমি বলছি সরি। চিপস কোথার থেকে দেবো? আর শুধু আনে বানে যেন জিনিস খেতে যায়, সেই মানে কদিন খেয়েছে আর শুধু বমি করছে বমি করছে। এমনিতেই শরীর তো কোনো সময় হয় না। এই দেখো মানে ওর বাস্তবভাবে ওর হাত পা যে দেখবে সে ভাববে যে ওর মতো রোগা নেই। মোবাইলের ভিডিওতে একরকম দেখা যায়, বাস্তব ওর সামনে আসলে প্রচুর পরিমাণে রোগা, প্রচুর পরিমাণে রোগা। মানে ওর মতো রোগা আমি কাউকে দেখি না। এই দিচ্ছি দাঁড়া। তো বন্ধুরা কি বলবো আর বুঝে উঠতে পারছি না। তো আজকের জন্য হয়তো এইটুকু ব্লগ আমি তোমাদেরকে দিতে পেরেছি। তা মানে মনের মধ্যে শুধুই একটা টেনশন, কি বলতো, যে কেমন দিচ্ছি, কেমন হচ্ছে, সেরকম কোনো কমেন্ট আসছে না, কেন আসছে না, কী কারণে আসছে না, বিভিন্ন রকমের চিন্তাধারায় আমার মাথার মধ্যে কিছুই খেলছে না। আর আমিও সেরকম আগ্রহী তো হচ্ছি না যে আমি যেটাই যাচ্ছি হয়তো ধীরে ধীরে সাকসেসফুল হবে, কবে হবে সেটা জানি না, আবার হবেও কি না সেটাও আমি জানি না। তো ভগবান আমার দিকে তাকাবে কি না তাকাবে না জানি না, কিন্তু তোমরা যদি তাকাও তো ভগবান আমার দিকে মুখ ফিরিয়ে নিতে পারবে না। তো যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ব্লগ এইটুকুই। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, বাই।